বলছেন, এ তায়েফের লোকেরা, তোমরা আমার কাছে এসো, আর তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর উপর বিশ্বাস রাখো। তোমরা যে ধর্ম করছো, এই ধর্মটা আসল ধর্ম হতে পারে না। যদি আসল ধর্ম হয়, তাহলে আমার ধর্মের আপনার ভিতরে এসো, আপনার কি বলে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তোমাদের আসল ধর্ম করা হবে। নজর তোমরা কিন্তু এটা যা করছো, এ কিন্তু তোমাদের কাছে আমি বলে রাখলাম, এটা তোমাদের আসল ধর্ম আপনার হতে পারে না। লোকজন কিছুতেই যেন আপনার তায়েফের মানুষেরা আপনার শুনলো না। নবী মুস্তাফাকে আপনার যেন কত মানুষ নবী মুস্তাফার কথা শুনে নবীকে আপনার পাগল বলে, খেপা বলে, আমার নবী মুস্তাফার কথাকে ইনকার করে, তারা আপনার নবীকে যেন ঠাট্টা মজা করে। না না, তারা কিছুতেই কথা বুঝলো না বাবা। এমন তো অবস্থায় জানো, আমার দয়ার নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন পয়গম্বরে আযম নবী আমার যেন প্রথম দিনে মানুষকে আপনার কালমা পড়াতে পারলেন না। আল্লাহ রসুল যেন পুনরায় বাড়ি ফিরে আসলেন, আবার যেন আপনার চিন্তা ভাবনা করতেছেন, গতকাল গিয়েছিলাম ওই তায়েফের কাছে, আর তায়েফবাসীদের কাছে গিয়ে কালমা প্রচার করতে পারলাম না, আমার ধর্ম আমি প্রচার করতে পারলাম না, তবে আমি আজকে কোন দেশে যাব গো নবী পাক? আজকে যেন মনে মনে আপনার চিন্তা করে দেখছেন যে না না, গতকাল আপনার গিয়েছিলাম, একদিনে যদি আপনার না হয় তো 2 দিন যেতে হবে, 2 দিনে যদি না হয় তো আপনার 3 দিনে যেতে হবে, কিন্তু আপনার তাদেরকে আপনার বোঝাতেই হবে, তাদের কাছ থেকে আমাকে পিছু হটলে হবে না, তাদের কাছ থেকে আমার দূরে আপনার চলে গেলে হবে না। আবার গতকাল গিয়েছিলাম, আজগো নবী আমি তাদের দেশে আপনার যাব। কত বড় ধৈর্যবান নবী আমার। আজকে বেরাদার, আপনি হলে ধৈর্য ধরতে পারতেন না, আপনি হলে সবর করতে পারতেন না। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যার জন্য কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মা সাবিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার উপরে সবর করবে, যেই ব্যক্তি আমার উপরে ভরসা রাখবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরের মায়াফল নিজে হাতে আপনার ওই ব্যক্তিকে আপনার বলডন করব। জোরসে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, ওগো আমার মুসলমান ভাইরা, ওগো আমার যুবক তরুণ ভাইরা গো, শুনে যান দরদে মুসলমান ভাইরা, এ সুন্নি মুসলমান, এমন তো অবস্থায় জানো আপনার প্রথম দিন যখন হলো না, নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম রাসূল আমার দ্বিতীয় দিনের দিনে আপনার গিয়ে যাচ্ছেন তায়েফের কাছে, আবার জানো তায়েফবাসীদের কাছে আপনার ডাক দিতেছেন, বলে তায়েফের লোকেরা, শোনো বাবা, তোমরা আমার কাছে একটু এসো। লোকজনকে ডাকছেন, বলো গো ভাই, কাউকে বাবা, কাউকে চাচা, কাউকে দাদা, বলে শুনুন আমার কাছে এসুন, আমার কাছে আসার পর কিছু আপনারা আমার কথা শুনুন। নবী মুস্তাফা কোরআন হাদিস দ্বারা আপনার এত সুন্দর ভাবে বায়ান দিচ্ছেন যে দেখো ভাই, বাবা, চাচা, তোমরা যে আসলে ধর্ম করছো এটা তোমরা বাদ দাও, এটা তোমাদের সঠিক ধর্ম না। যদি সঠিক ধর্ম আপনার পেতে হয় তো একমাত্র আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে, উত্তম ধর্ম হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। বলুন সুবহানাল্লাহ। লোকজনকে কথা বলাতে ও গ্রামের মানুষেরা আপনার যেন রাগে, আপনার অনেক মানুষ আপনার রাগ করতেছে, অনেক মানুষ আমার নবী মুস্তাফার কথা শুনে গুসা করছে, এমন রাগা রেগেছে বাবা আমার ভাইরা গো, এরা আপনার মনে মনে অন্য কোনো প্রস্তাব নিচ্ছে। এমন তো অবস্থায় আপনার তায়েফের লোকজনকে বলতেছে, বলে ও তায়েফের লোকেরা, ও গো তায়েফবাসী লোকেরা, শোনো শোনো বাবা, তোমরা আমার কাছে এসো, আর দয়া করে তোমরা ইসলাম ধর্ম আপনার গ্রহণ করে না। দ্বিতীয় দিনের দিন তবুও মানুষকে বোঝাতে পারা গেল না। এখন অবস্থায় রসুল আমার পয়গম্বরে আযম বাড়ি চলে এলেন,
আর এই দিকে রাত্রে বেলাতে সেই তাইফের লোকেরা ও গ্রামের মানুষেরা তারা বাবা আপনার যুক্তি করেছে, পরামর্শ করেছে। যুক্তি কি? যে যখন ওই মুসলমানের নবী আমাদের দেশে ঢুকবে বা আসবে, তার আসার পথেই আমরা করব কি, আপনার নবীকে মারার জন্য পাথর নিয়ে বসে থাকব। ওই মুসলমানের নবী যখন চলে আসবে রাস্তার মাঝে আমরা তাকে পাথর দিয়ে মেরে মেরে শেষ করে দেব। তার ইসলাম ধর্ম জিন্দেগি থেকে আপনার ছুটিয়ে দেব। এমন তো অবস্থায় বাবা আমার আগা মাওলা রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম রাসূল আমার সাদা সুধা মনে বাড়ি থেকে যেন আপনার টুক 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 করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে চলছেন গো বাবা। আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী চিন্তা করতেছেন, আমি 2 দিন তো তায়েফ ঘুরে এলাম, তায়েফের মানুষকে বোঝাতে পারলাম না, তবে আল্লাহ 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 গো, আমি আজকে আবার কোন দেশে যাব গো আল্লাহ। এমন তো অবস্থায় জানো আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার যেন চিন্তা করে দেখলেন, ভাবনা করে দেখলেন, গত 2 দিনে ঘুরে এলাম, মানুষকে আপনার বোঝাতে পারা গেল না, মানুষকে যেন সঠিক রাস্তায় আনতে পারা গেল না, তবে আজকেও আমি নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমি ওই তায়েফবাসীদের কাছে আবার যাব। বলুন সুবহানাল্লাহ। আবার তায়েফের কাছে যাব বলে ফের আবার 3য় দিনের দিন রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে যাচ্ছেন। যেতে 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 অনেকটা রাস্তা হাঁটার পরেই একদম যখনই আপনার ওই কাফের বেদিন মুশরিকের দলেরা যেখানে লুকিয়ে আছে তাদের মাঝামাঝি হয়ে গেছেন, তারা করল কি বাবা, চতুর্দিক থেকে একটা আওয়াজ করে উঠলো, আর যেন চতুর্দিক থেকে আপনার পাথর নিক্ষেপ করতে শুরু করলো। এমন ভাবে পাথর নিক্ষেপ করছে যে পাথরটা আপনার পানি বর্ষণের মতো আপনার চতুর্দিক থেকে এধার থেকে ওধার থেকে আপনার পাথর মারছে, আর রাসূলুল্লাহর আমার শরীর মোবারকে লাগছে, পাথর মাথায় লাগছে, মাথা ফেটে দরদর করে আপনার রক্ত ঝরছে, পাথর আপনার পিঠে লাগে, বুকে লাগে, কোনটাকে রুখবো? একটা দুটো না যে আপনার এটাকে হয়তো রুখবো, হয়তো এই দিক থেকে আসলে আপনার এই হাত দিয়ে রুখবো, কিন্তু কোন পাথরটাকে রুখবো? মাথা ফেটে আপনার রক্ত গড়ছে, দাড়ি মোবারক দিয়ে রক্ত টস টস করে রক্ত ঝরছে। বেরাদার আমার বাবাজি আমার মুসলমান, ওগো আমার মুসলমান সুন্নি মুসলমান গো, এমন তো অবস্থায় ও দরদ নবী আমার রহমাতুল লিল আলামিন ওই বেদিনের আপনার মাঝামাঝি হয়ে নবী আমার জানো ওই আপনার পাথরের আঘাত খেয়ে খেয়ে পাথরের আপনার নিক্ষেপ করছে, পাথরের আপনার মার খেয়ে খেয়ে জানো পাথরে মাথা ফেটে গেছে, শরীরে ফেটে গেছে, সব জায়গা দিয়ে যেন আপনার ক্ষত বিক্ষত হয়ে গেছে। এ বাবা আমার ভাইরা গো, ও দরদে নবী মায়ার নবী আমার জানো আল্লাহ রাসূল জানো আপনার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহকে বলছেন আল্লাহ গো রব্বে কায়নাত পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো এই বেদিনদের হাত থেকে আল্লাহ তুমি উদ্ধার করো, এই বিপদের মুখ থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও গো আল্লাহ। আমি একা আপনার এদের দ্বারা আপনার এদেরকে আমি কিছু করতে পারবো না। আই রব্বুল আলামিন আল্লাহ তোমার হুকুমে আমি ইসলামের দাওয়াত দিতে এসেছিলাম, আজকে আমাকে অন্যায় ভাবে তারা আপনার এইভাবে আপনার পাথর দিয়ে মারছে, আল্লাহ গো আমি যে এদেরকে আপনার পারছি না, আমি কোন পাথরটাকে রোগবো গো আল্লাহ। এ বেদিনের দলেরা এরা কিন্তু আমাকে যে আপনার চিনল না বুঝলো না, আই রব্বুল আলামিন আল্লাহ এদের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। আল্লাহ গো তুমি হলে ইজ্জতের মালিক, তুমি হলে হায়াতের মালিক, মরণের মালিক, তুমি হলে সম্মানের মালিক, তুমি হলে সমস্ত জিনিসের মালিক গো আল্লাহ, এদের হাত থেকে তুমি আমাকে আপনার বাঁচিয়ে নাও আল্লাহুম্মা।
মাওলানা হলে এমা আমিনার গলে ও গো রহমত নেমে এলো এতিম হলে এমা আমিনার গলে ও গো রহমত নেমে এলো জোরসে বলুন সুবহানাল্লাহ হইয়া পন পর সব মক্কাবাসী আর ব্যবহারে হলেন খুশি গো হইয়া পন পর সব মক্কাবাসী আর ব্যবহারে হলেন খুশি গো আবার মুখে দেখি এ মুচকি হাসি মুখে দেখে এ মুচকি হাসে সবার প্রাণ জোড়ালো ও গো রহমত নেমে এলো জোরসে বলুন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আয়েতিম হলে এমা আমিনার গলে ও গো রহমত নেমে এলো দুঃখী জনের এ ঘরে আর কে খায় না খানা তার সন্ধান করে গো দুঃখী জনের এ ঘরে আর কে খায় না খানা তার সন্ধান করে আবার নিজে পেটে এ পাথর বেঁধে আর নিজে পেটে এ পাথর বেঁধে অপরকে খাওয়াইলো ও গো রহমত নেমে এলো এতিম হালে এমা আমিনার গলে ও গো রহমত নেমে এলো ব্রাদার বাবাজি আমার মুসলমান আমার ভাইরা এবার কিন্তু মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলকে বলতেছেন বলে ওগো আমার ফেরেশতা জিবরিল তুমি তাড়াতাড়ি করে আমার নবী মুস্তাফার কাছে পৌঁছে যাও আল্লাহ আমার ডাক দিয়ে বললেন বলে জিবরিল তুমি জলদি করে যাও এজন্য যে আমার নবী মুস্তাফা তায়েফবাসীদের হাতে আজকে এমন ভাবে আপনার মার খেয়েছে গো ওই তায়েফের লোকেরা আমার নবী মুস্তাফার আমার হাবিবের শরীরখানা ক্ষত বিক্ষত করে দিয়েছে মাথা পেটে রক্ত বেরাচ্ছে ওগো পিঠ আপনার পিঠ মোবারক গুলো ফুটো ফুটো হয়ে গেছে অতএব জলদি করে যাও গো ওই যে কাফেরের হাত থেকে বেদিনদের হাত থেকে আমার নবী মুস্তাফাকে উদ্ধার করে না ওগো আমার মায়েরা গো ওগো আমার মা খালারা শুনে যান রাতের বেলা মা এমন তো অবস্থায় দেখুন নবী কাকে বলে আমার নবী কত বড় দয়ালু নবী গো নবী আপনার আমার জন্য কতটা রহমত গো এমন তো অবস্থায় আমার বিশ্ব নবী আকা মাওলার কাছে কারেন্টের মতো আপনার যেন আল্লাহর ফেরেশতা পৌঁছে গেলেন পৌঁছে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো ওগো আমার ময়ার নবী বেদিনের দলেরা আপনাকে আসলে চিনে না ওই কাফেরের দলেরা আসলে আপনার চিনে না যদি চিনতো তাহলে আজকে এইভাবে অন্যায় করে আপনারে মারতো না নবীকে আমার গায়েবী খবর পৌঁছে দেওয়া হলো কানে পৌঁছে দেওয়ার পরে বলতেছেন হুজুর রাস্তার উপর থেকে এক মুষ্টি বালি উঠিয়ে নেন বালিটাতে আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করুন বালির মধ্যে ফুঁক দিয়ে দেন দেখুন একটা কাফের আপনার সম্মুখে দাঁড়াবে না জোরসে বলুন মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ ইয়াসিন হচ্ছেন আপনার কোরআনের আপনার সূরা যে সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের মগজ বলেন সুবহানাল্লাহ
সূরা ইয়াসিন কা বলা হয়েছে কুরআন শরীফের হচ্ছে মগজ হচ্ছে সূরা ইয়াসিন। যে বিশ্বাসের সহিত যদি সূরা ইয়াসিন পড়ে আপনি পানির মধ্যে ফুঁক দেন, ওই পানিটা যদি খান তো আপনার সমস্ত রকমের বালা মুসিবত আপদ বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত রাখবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার ভাইরা, ওগো তরুণ যুবক আমার ভাইরা গো, ওগো ভাই জানে শুনে জানে এক রাতের বেলা এমন তো অবস্থায় আমার দরদে নবী বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন আপনার মাটির উপর থেকে আপনার জমিন থেকে এক মুষ্টি আপনার জালো বাড়ি হাতের মধ্যে উঠিয়ে নিলেন। হাতের মধ্যে তালুর মধ্যে রাখার পরে আল্লাহর নবী সূরা ইয়াসিন পাঠ করলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে আপনার বালিগুলোর মধ্যে যেমন ফুঁক দিয়ে দিয়েছেন, আর ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার বলতেছেন, বলে হাবিব গো সূরা ইয়াসিন তেলাওয়াত করে তুমি আপনার বালের মধ্যে হাতের মধ্যে ফুঁক দিয়েছো, আর যেমন তুমি ফুঁক দিয়েছো গো নবী হাতের মধ্যে তুমি দিয়েছো ফুঁক, আর বালে পৌঁছানো তাই তো আমি আল্লাহ আপনার আছি। বলেন সুবহানাল্লাহ। বালের মধ্যে ফুঁক যেমনই দেওয়া হয়েছে কাফেরদের চোখে আপনার ওই বালি উড়ে গিয়ে পড়ে তারা আপনার চোখ অন্ধ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছে না। এদিকে কিন্তু বাবা আমার রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী নবী আমার দরদে নবী রক্ত মাখা শরীর খালা নিয়ে এমন তো অবস্থায় জানো আস্তে আস্তে গুটি গুটি পায়ে নবী আমার ওখান থেকে আপনার আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে বাবা আল্লাহ রসুল আঙ্কা মাওলা রহমাতুল লিল আলামিন নবী আমার বাড়ি ফিরে আসবেন বাবা। এমন তো অবস্থায় দরদে মুসলমান, এ বাবাজি আমার মুসলমান গো, এদিকে যেন আপনার এক আরবি শিকারে জঙ্গল থেকে সে আপনার নিজের ক্ষেত থেকে একটা যেন বনের হরিণকে আপনার ধরে নিয়ে এসে গাছে আপনার বেঁধে রেখেছে। এমন তো অবস্থায় হরিণ চিন্তা করতেছে আজকে আমাকে আরবি শিকারে যে ধরে নিয়ে এসেছে এ কিন্তু আপনার ছাড়বে না, ছাড়বে না, এ আপনার আমাকে আর যে আপনার ছাড়বে না। তবে না আপনার আমার বাসাতে দুটো বাচ্চা রয়েছে গো, ওই বাচ্চা দুটো দুধ না খেতে পেয়ে তারা আপনার দুধের বাচ্চা অনাহারে আপনার মারা যাবে। কি করা যায়? তারা তো আপনার দুধ না পান করে অনাহারে দুধের বাচ্চা দুটো মারা যাবে। অতএব কি করা যায়, কেমন ভাবে আপনার বাচ্চাদেরকে আমি দেখা করব? হরিণী চিন্তা ভাবনা করতেছে বাবা। এমন তো অবস্থায় ওগো আমার বাবাজি আমার ভাইরা গো, এবার কিন্তু ওই রাস্তা ধরে আপনার নবী আমার নবী জগতের নবী নবীগণের নবী নবীগণের সর্দার আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই পথ ধরে যেন আস্তে 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 চলে আসছেন। এমন তো অবস্থায় ওই হরিণের সম্মুখ দিয়ে কিছুটা দূর দিয়ে নবী যেমনই আপনার বেরিয়ে যাবেন, আর হরিণ যেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আয় রব্বে কায়নাত আল্লাহ আল্লাহ গো আপনার দয়ার নবী রহমাতুল লিল আলামিন চলে যাচ্ছেন। আল্লাহ গো এই অবস্থায় আমাকে কি আপনার এই আরবি শিকারের হাত থেকে আপনার বাঁচাবে? এর হাত থেকে কে বা আমাকে আপনার জামিন দেবে? আল্লাহ গো পৃথিবীর বুকে দয়ালু ব্যক্তি আপনার কেউ নাই, এই জগতের বুকে দয়ালু ব্যক্তি আপনার কাউকে দেখি না। আপনার যদিও দেখি আমার নবী মুস্তাফার মতো দয়ালু পৃথিবীর মধ্যে আপনার কেউ যেন একজনও নাই। বলুন সুবহানাল্লাহ। এ বুবা জানোয়ার আপনার জঙ্গলের পশু হয়ে পর্যন্ত নবীর উপর ভরসা করে, নবীর উপরে সে আপনার মোহাব্বত করে। আর বন্ধুগো আমরা কিন্তু মানুষ হয়ে নবীকে এইভাবে মোহাব্বত করতে পারি না। জোরসে বলুন সুবহানাল্লাহ। এই আকাশের তারা গোলে আকাশের তারা গোলে ঝিলিমিলি ঝিলিমিলি এ জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে, রসুল এসেছে হাবিব এসেছে নবী এসেছে আল্লাহর হাবিব এসেছে। জোর করে বলুন ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বত সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ।
আকাশের তারা গোলে আসমানের তারা গোলে ঝেলে মেলে জ্বলছে ডালে ডালে সৌরভে ফুল গোলে দোলছে রসূল এসেছে হাবিব এসেছে নবী এসেছে আল্লাহর হাবিব এসেছে আরব দেশে কাবার পাশে আরব দেশে কাবার পাশে নবীদের নবী সেরা নবী এসেছে গো হাবিব এসেছে নবী এসেছে আল্লাহ নবী এসেছে হাবিব এসেছে আল্লাহ নবী এসেছে রসূল এসেছে সকলে বলুন সুবহানাল্লাহ আকাশের তারা গোলে আসমানের তারা গোলে আকাশের তারা গোলে জান্নাতের তারা গোলে ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে হাবিব এসেছে রসূল এসেছে নবী এসেছে আল্লাহর হাবিব এসেছে আমিনার কোলে চন্দ্র দলে আমিনার কোলে চন্দ্র দলে পাখিরা ডালে ডালে সুর ধরেছে জোরছে মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ ও আমিনার কোলে চন্দ্র দলে পাখিরা ডালে ডালে গান ধরেছে হাবিব এসেছে রাসূল এসেছে নবী এসেছে আল্লাহর হাবিব এসেছে হাবিব এসেছে নবী এসেছে ধন্য ধন্য আমিনা ধন্য কোরআনেতে নাম লিখেছে হাবিব এসেছে রাসূল এসেছে নবী এসেছে রাসূল এসেছে নবী এসেছে আল্লাহর রাসূল এসেছে জোরসে বলুন সুবহানাল্লাহ তাই বলতেছিলাম বাবাজি আমার মুসলমান দরদি যত তরুণ যুবক ভাইরা গো এমন তো অবস্থায় শুনে যান বন্ধু ওগো আমার বন্ধুরা ওগো আমার বন্ধু এমন তো অবস্থায় আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী যেন আপনার হরিণটির সম্মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছেন হরিণী বলতেছে আল্লাহ 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 গো আমার এই সমাতে যদি আপনার উদ্ধার করতে পারে তো উদ্ধার করেনেওয়ালা নবী আমার যেন চলে যাচ্ছে গো আল্লাহ দয়া করে আপনি আমার যেন মুখের জবানটা কিছুক্ষণের মতো মানুষের মতো আপনার খুলে দিন আল্লাহ পাক হরিণের মুখের যেন জবান খুলে দিল বাবা হরিণ ডাক দিতেছে কাতর আলাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আমার মায়ের নবী একটু দয়া করে আমি আপনার কাছে আপনার কাকতে করে নবী গো বিপদের সমাতে আপনাকে পেয়েছি এই বিপদের সময় আপনি হুজুর আমাকে একটু বিপদ মুক্ত করে দিন জোরসে হবে না জোরসে বলেন মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার ভাইয়েরা ওগো আমার আব্বা জানেরা গো এমন তো অবস্থায় এবার দেখান বাবা এমন তো অবস্থায় আপনার নবী পাকের কানে যেন আওয়াজ খানা গেল আল্লাহর নবী আপনার ডান দিকে তাকিয়ে দেখছেন কোনো মানুষ দেখা যায় না বাম দিকে তাকিয়ে দেখলেন কোনো মানুষ দেখা যায় না আপনার পিছনে তাকিয়ে দেখলেন কোনো মানুষ দেখা যায় না বেরাদার আবার যেন নবী আগের দিকে যেমন আপনার কদম খানা তুলবেন আবার যেন ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো
দয়া করে আপনি আমাকে ফেলে রেখে যায়েন না, দয়া করে আপনি পিছন দিকে একটু আগিয়ে আসুন গো নবী, আমি হরিণ ডাক দিতেছি, বিপদে পড়েছি। কিন্তু বিপদে পড়লে ভাই আমরা আপনার নবীকে যদি বলি ইয়া রাসূলুল্লাহ, কিছু মানুষ আপনার জ্বলে যায়। নবীকে যদি বলি ইয়া হাবিবাল্লাহ, কিছু মানুষ আপনার অঙ্গ পড়ে যায়। নবীকে যদি মুসিবতে পড়ে ডাকে ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিছু মানুষের আপনার জানো অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে যায়। বলে নবীর কাছে আপনার চাহা যাবে না, যদি চাইতে হয় তো একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। ও বিরাদার আমার বাপজি গো, আল্লাহ বলে ওরে আমার বান্দারা, আমি আল্লাহ মালিক, আর আমি বানিয়েছি আমার নবীকে আপনার জানো বল্টনকারী। আমি আল্লাহ আপনার জানো খালেক, আর আমার নবীকে বানিয়েছে আপনার জানো আপনার মালিক। ওগো আপনার জান্নাতের মালিক বানিয়েছে নবীকে, জাহান্নামের মালিক বানিয়েছে নবীকে, হাউজে কাউসারের মালিক বানিয়েছি আমার নবীকে, আপনার আসমান ও জমিনের মালিক বানিয়েছি নবীকে। আমি আল্লাহ আপনার সমস্ত জিনিস দিয়ে সাকসেসফুল বানিয়ে দিয়েছি। ওই নবীর কাছে যদি চাও, আমি আল্লাহ অবশ্যই নবীর হাত দিয়ে ওয়াসিলাতে তোমাকে আপনার দেব। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বাবারা, আমরা কিন্তু আপনার গাড়ি আপনার মিলাদে যায় বা আপনার অনেক অনেক জলসা মাহফিল শুনে, কিন্তু আমাদের ব্যবহারটা আমরা পরিবর্তন করতে পারি না। আমরা নবীর ওপরে প্রেম ভালোবাসা করতে পারছি না, নবীর ওপরে আপনার মোহাব্বত তৈরি করতে পারছি না। আর খেয়াল করে দেখুন, তাকিয়ে দেখুন, একটু বিবেককে আপনার বুঝিয়ে দেখুন, একটা বরেন হরিণ ও কিন্তু আপনার নবী চিনে, কিন্তু মানুষ হয়ে আপনার নবী আমরা চিনি না। এমন তো অবস্থায় আল্লাহ নবী, বিশ্ব নবী আমার পিছন দিকে আপনার আবার যেন আপনার পিছিয়ে এলেন। দেখছেন যে একটা গাছের সাথে একটা হরিণকে বেঁধে রাখা হয়েছে। হরিণটাকে দেখার পরে রাসূল আমার বলতেছেন, সেখানে যাওয়ার পরে পরে দেখছেন হরিণের চোখ দিয়ে টস 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 করে পানি আপনার ঝরছে। হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা, এই আমার হাল, বাসাতে গুহাতে আমার দুটো বাচ্চা আছে, দুধের বাচ্চা, তারা দুধ না খায় খেতে পেয়ে মারা যাবে। আর আজকে আমি এমন ব্যক্তির হাতে ধরা পড়েছি, সে তো হুজুর আমাকে ছাড়বে না, তো দয়া করে এর হাত থেকে আপনি একটু আমাকে জামিন করে দিন। আল্লাহ রাসূল পয়গম্বরে আজম হরিণের কথা পর্যন্ত বুঝে না। একটা আপনার গাছের কথাও কিন্তু রাসূল আমার বোঝে, পাহাড়ের পর্বত কথা আপনার নবী বোঝেন। আমার বাবারা, ওগো আমার সুন্নি মানে আপনার মুসলমান তরুণ যুবক ভাইয়েরা গো, বলতেছিলাম আপনার কি জানো, যে রাসূল আমার রাহমাতুল লিল আলামিন হরিণের কাছে আপনার জানো আপনার ওই গাদ্দার পাবে শিকারের কাছে আপনার গেলেন। যাওয়ার পরে বলছেন, বলে ও আরবি শিকারী, শোনো শোনো ভাই, তুমি কি ওই আপনার জঙ্গল থেকে কি হরিণটাকে আপনার ধরে নিয়ে এসেছো? বলে হ্যাঁ ধরেছি। তাতে আপনার কেন মাথা ব্যথা? ও আপনার কাফের ব্যক্তি ছিল, ও আপনার মুনাফিক ছিল, ও আপনার যেন নবী চিনে না। এমন তো অবস্থায় রাসূল আমার যেমনই বলেছেন, বলে ওরে আপনার যেন আপনার আরবি শিকারী ওই হরিণটাকে যে ধরে এনেছো, ওই হরিণটাকে ভাইজান তুমি ছেড়ে দাও। এই কাফের ব্যক্তি বলতেছে, আপনার কি পাগল টাগল হয়েছেন না মাথা বেরেন টাল হয়েছে? আমি ও হরিণটাকে বড় কষ্ট করে আপনার ধরে নিয়ে এসেছি, তাকে কি ছাড়ার জন্য? না না, আমি ছাড়বো না, একে ছাড়ার জন্য ধরি নাই। আপনি আপনার কি কথা বলছেন, এটা ভুল কথা বলছেন কেন? বলে দেখো ভাই, ওই হরিণের বাসাতে বা আপনার গুহাতে দুটো বাচ্চা আছে, বাচ্চা দুটো দুধের বাচ্চা, দুধ পান করা বাচ্চা, বাচ্চা দুটো মায়ের দুধ না পেলে মারা যাবে। অতএব বাচ্চা দুটোকে সে ফিরে দেখে আসবে, দেখা করে আসার পরে আবার ফিরে আসবে। ছেড়ে দাও, এই হরিণ আবার দেখো তোমার কাছে চলে আসবে। কিছুতেই বিশ্বাস হচ্ছে না। বলে এটা কেমন কথা, পাগলামো কথা। বলে দেখো ভাই, হরিণকে তুমি ছেড়ে দাও, তার বাচ্চার সঙ্গে দেখা করবে, ফের আবার দেখো তোমার কাছে ফিরে আসবে। কিছুতেই বুঝবে না। বুঝতে পারছেন? এই কাফের
এই মুনাফিক কিছুতেই আমার নবী মোস্তফার কথা সে বুঝবে না। বলে আপনি কেমন কথা বলছেন? না না আমি ছাড়বো না। বলে আরবি শিকারী রে, তোর যখন মনে এই বিশ্বাসটা হলো না, এক কাজ কর, এক কাম কর, এই আপনার ঘর হরিণটাকে ছেড়ে দে আর আমার হাতে পায়ে তুই বেঁধে দে রে, যতক্ষণ পর্যন্ত ও বনের হরিণ আবার তোর কাছে ফিরে না আসবে। আমি নবী কথা দিলাম, আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি সারা জীবন মরণের আগা পর্যন্ত আমি তোর কাছেই আপনার এইভাবে বাধা থাকবো, আমি কোনোদিন তোর কাছে যাবেন চাইব না, আমাকে ছাড়িস না, তুই হরিণটা ছেড়ে দে। দেখুন ভাই গো, ওগো আমার বাবারা, আমার মায়েরা গো, ওগো মা আমার খালারা, এমন তো অবস্থায় দেখুন বাবা, এবার কিন্তু আপনার কিছু দেশে বিশ্বাস করছে না, তাই আরবি আপনার করল কি, এই আরবি শিকারে আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিনের যেন আপনার হাতে পায়ে আপনার শিকল পরিয়ে দিল আর হরিণটাকে বাবা আপনার ছেড়ে দিল। যেমন হরিণ ছাড়া পেল, আপনার ছুটতে ছুটতে চললো বাবা, হরিণ যেন আপনার ছুটে নিজের বাজার কাছে গিয়া আপনার হরিণী বাচ্চাদেরকে ডাক দিয়েছে, বাচ্চারে, ওরে আমার বাচ্চারা, আয় আয় তোরা কোথায় আছিস, জলদি করে আয় রে বাচ্চা। বাচ্চাগুলো মায়ের ডাক শুনে বাবা গো আপনার বাচ্চাগুলো এসে মায়ের কাছে পৌঁছালো। মা বলছে, বলে বাচ্চারে, তোরা দেরি করিস না, বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে মনের পিয়াস মিটিয়ে সারা জীবনের মতো তোরা দুগ্ধ পান করে নে। বাচ্চারা বলছে, মা এই কথা কেন বলছো? তুমি তো এমনিতে আজকে দেখছি যে দেরি করে এসেছো, তারপরে এই কথা বলছো, মা কি হয়েছে? বলে, যা হয়েছে হয়েছে, তাড়াতাড়ি করে তোরা জীবনের মতো দুধ পান করে নে, আর হয়তো তোদেরকে আমি মা হয়ে দুধ পান করাতে পারবো না। বলে, কেন মা, কি হলো বলো? বাচ্চা মা বলতেছে, বলে বাচ্চারে তাড়াতাড়ি করে, পরে শুনিস, যদি আবার হায়াতে আপনার বেঁচে থাকি, দেখা যদি আল্লাহ করাই তো আবার পরে কথা হবে, তাড়াতাড়ি করে দুধ পান করে নে। বাচ্চারা বলছে, বলে মা তোমার কথা না শুনে আমি দুগ্ধ আমরা পান করব না। বলো কি হয়েছে মা গো, কোন এমন বিপদে পড়েছে মা, কিসের অসুবিধা হলো মা, তাড়াতাড়ি করে বলো গো মা, কি হয়েছে বলো বলো। বা আপনার হরিণ বলতেছে, বলো হরিণী বলতেছে, বলে বাচ্চারে, আজকে যেই নবী না আসলে আজকে আসমান হতো না, যেই নবী না আসলে জমিন হতো না, যেই নবী না আসলে আপনার পাহাড় পর্বত হতো না, যেই নবীকে তৈরি না করলে আপনার নবী মুসাকে আপনার বানাতো না, যেই নবীকে না বানালে ঈসা নবীকে বানানো হতো না, যেই নবীকে না বানালে দাউদ নবীকে তৈরি করা হতো না, যেই নবীকে না বানালে ইব্রাহিম নবীকে বানানো হতো না, যেই নবীকে না বানালে হযরত আদম নবীকে বানানো হতো না, যেই নবীর সমস্ত নবীর নবী হচ্ছেন আমাদের নবী আগে, ইব্রাহিম নবীর আগে, আপনার ঈসা নবীর আগে, হযরত মুসা নবীর আগে, হযরত আপনার দাউদ আলাইহিস সালামের আগে, হযরত আদম আলাইহিস সালামের আগে, সারা পৃথিবীর কুল কায়নাতের আগে হলো আমার নবী। ওই নবীর খাতিরে সব বেজিরে বাচ্চা, ওই নবীর জন্য আজকে আপনি আমি এসেছি, তোরা এসেছি রে বাচ্চা। আজকে আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার জন্য ওই আরবের হাতে আমার নবীকে যেন শিকল পরতে হয়েছে। এর জন্য বলছি, বাচ্চা তোরা তাড়াতাড়ি দুধ পান করে নে, আমি আবার ছুটে যাব, যতক্ষণ না যাব ততক্ষণ আমার নবীকে ছাড়বে না। বাচ্চারা বলতেছে, বলে মা এর আগে কেন তুমি এইভাবে আপনার আসার পরে পরে খবরটা কেন দিলে না? মা গো তুমি কেমন মা, তুমি এত বড় নিষ্ঠুর হতে পেরেছো গো মা। আজকে আমার নবীর মোস্তফার জন্য যদি মা গো আজ জান দিতে হয় তো আমরা দেব, নবী পাকের জন্য প্রাণ যদি যাই তবুও মেনে নেব। আমার নবীর হাতে পায়ে যে শিকল পরিয়ে দিয়েছে গো মা, এটা যেন আপনার মানতে পারছি না। অতএব মা গো তাড়াতাড়ি করে চলো, জলদি করে চলো। বাচ্চা সহ করে হরিণী আপনার ছুটে পৌঁছালো আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, বলে ওরে কাফের, ওরে বেদিন, ওই আরবি শিকারে, এই নে নাই তুই একটা হরিণ ছেড়েছিলি, বিনিময়ে এখন আরো আপনার দুটো সহ করে তিনটা হরিণ চলে এসেছে। বল ওই বড়টা নেবি না বাচ্চা দুটো নেবি, কোন হরিণ নেবে বল?
হরিণীর পরিস্থিতি দেখে সে আপনার চোখ ধাঁধা লেগে গেছে, আপনার যেন তাজ্জব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। আরে বাবা রে, সত্যি তো তাই, যে ছেড়ে দিলাম একটা হরিণীর সাথে বাচ্চা সহ করে চলে এসেছে। আসলেই তো আমরা নবীকে কাছে পাওয়ার পরে চিনিনি নবীর কতটা অন্যায় করলাম, কতটা বেয়াদবি করলাম, যে আজকে নবী রহমাতুল লিল আলামিনের হাতে আজকে আমি শিকল পরিয়ে দিয়েছি। কত বড় অন্যায় করেছি। অতএব তাড়াতাড়ি করে আপনার শিকল খুলে দেওয়ার পরে, বাঁধন খুলে দেওয়ার পরে রাসূলুল্লাহর আপনার কদম মোবারক দুটোকে ধরে জড়িয়ে ধরে আপনার হরিণী কি বলে, আপনার আরবি শিকারী বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত বড় অন্যায় করেছি নবী গো। আপনার বনের হরিণ হয়ে নবী আপনাকে চিনে, আপনার জঙ্গলে পশু হয়ে আপনাকে চিনে, আজকে আপনাকে ভাল্লুকে আপনাকে চিনে, আজকে আপনার বাঘ ভাল্লুকে আপনাকে চিনে গো নবী, জীব জন্তু তারা আপনার নবী চিনে নবী গো। আজকে আমি মানুষ হয়ে কাছে পাওয়ার পরে আপনার আমি নবী আপনারা চিনি না, চিনতে আপনার শিখি নাই। তবে হুজুর গো, বড় অন্যায় হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, দয়া করে হুজুর আপনি আমাকে মাফ করে দিন, আর মাফ করে দিয়ে কালেমা তাইয়্যিবা পড়িয়ে দেন। আমি আজকে থেকে দিন ইসলাম গ্রহণ করে নেব, এক আল্লাহকে মানব, আমি আজকে থেকে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার মুসলমান গো, বলার উদ্দেশ্য হলো এটাই, আমার নবী কাউকে জোর করে কালমা পড়ান নাই, আমার নবী কাউকে আপনার লাঠি দেখে কালমা পড়ান নাই, আমার নবী রহমাতুল লিল আলামিন কাউকে আপনার রাইফেল দেখে, আপনার বোমা পিস্তল দেখে কালমা পড়ান নাই। আমার নবী শান্তির ধর্মকে, ইন্না দীনা ওয়া ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন ইসলাম ধর্ম হলো আপনার শান্তি ধর্ম। তাই আমার নবী শান্তির দিক বজায় রেখে এই আপনার ইসলামকে এইভাবে প্রচার করেছে। বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এই আপনার আরবি শিকারী আপনার গোল্লকে আপনার নবী মুস্তাফার কাছ থেকে মাপ চেয়ে নিয়ে ও কালমা পড়ে আপনার যেন মুসলমান হয়ে গেল। আর ওই আপনার যেন বনের হরিণ পশু, ওই বনের হরিণ বাচ্চা নিয়ে, বাচ্চা দুটোকে নিয়ে যেন আমার রাসূলের প্রতি আপনার সালাম পাঠ করতেছে। বলুন সুবহানাল্লাহ। আপনার বড় জঙ্গলের পশু ও হরিণ আমার রাসূলের উপরে আপনার যেন সালাম পাঠ করতেছে, আর নবী মুস্তাফার উপরে ওই বাচ্চা সহ করে তারা যেন আমার নবী মুস্তাফাকে দেখার পরে আপনার যেন আমার রাসূলের উপরে বাচ্চা সহ করে আমার রাসূলের উপরে সালাতু সালাম পাঠ করতেছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বাবাজি, তাই তো আমার নবী খুশি হয়ে আল্লাহর নবী বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিনের হাত দিয়ে ওই হরিণটার পিঠে যেন আপনার যেমনে বাবা আমার নবী হাত বুলিয়ে দিয়েছে গো। আর ওই সঙ্গে সঙ্গে হরিণটার যেন নাভির গোড়াতে একটা মৃগ নাভি আপনার কস্তুরী হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কস্তুরী বুঝেন তো, যে কস্তুরীর খুশবু সেন্ট এত, যে যার কাপড়ে যদি একবার লাগিয়ে দেওয়া হয় তো আপনার অনেক দিন পর্যন্ত এই সেন্ট আপনার হারায় না। যে কস্তুরী আগেকার রাজা মহারাজা যা নবাবেরা আপনার খেত, তার পাওয়ার এবং তার আপনার ক্ষমতা এত। ওই হরিণ যে জঙ্গল দিয়ে আপনার ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, সেই দিক দিয়ে আপনার খুশবু ছুটাতে ছুটাতে আপনার জঙ্গলটাকে আপনার পাগল পারা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই ছিল নবীর উপরে হরিণীর মোহাব্বত, আর মোহাব্বতে এমন একটা দামি সম্পদ পেয়ে গেল যে নবী রহমাতুল লিল আলামিনের ওয়াসিলাতে রহমাতুল লিল আলামিন হাত বুলিয়ে দিয়েছেন পিঠে। তাই আপনার ওই হরিণটার মৃগ নাভি হয়ে গেল। ও ব্রাদার ইসলাম আজিজানি মুহতারাম, বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনি আমি যদি আপনার খাস নিয়াতে মোহাব্বতের সহিত যদি আমার রাসূলের সঙ্গে মোহাব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, তো আপনিও কিন্তু আপনার সাকসেস হয়ে যাবেন। ব্রাদার ইসলাম আজিজানি মুহতারাম, বাবাজি আমার সুন্নি মুসলমান দরদিরা, যেমন আপনার হরিণী মোহাব্বতে আপনার এমন একটা জিনিস পেয়ে গেল যার নাম হলো আপনার মৃগ নাভি কস্তুরী। বলেন সুবহানাল্লাহ।